এমনিতেই মোহাম্মদ ইউনূস কবে নির্বাচন করাবেন তার কোনো ঠিক নেই। যে নতুন দল তৈরি হয়েছে তারা এখন মোহাম্মদ ইউনূসের দিকে ঝোল টেনে পরিষ্কার বলছেন যে এখন নির্বাচন করা যাবে না। তাহলে হচ্ছেটা কি বাংলাদেশে আসলে? बहुत সুন্দর প্রশ্ন করেছেন। আমরা বারবার বলছি হু ইজ ইন কন্ট্রোল অফ বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের পরিস্থিতি, ইকোনমিক সিচুয়েশন, ওদের শিল্প কে কন্ট্রোল করছে? আপনি দেখুন, ওদের কনস্টিটিউশন আছে, ওদের প্রেসিডেন্ট আছেন এখন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, উনি আছেন, তার মানে কনস্টিটিউশন আছে। এই ইন্টারিম গভর্নমেন্ট উনি কন্ট্রোলে নয়, প্রফেসর ইউনূস কন্ট্রোলে নয়, বাংলাদেশ ওনার ইন্টারিম গভর্নমেন্টের কন্ট্রোল নয়। তাহলে কন্ট্রোল নেপ থেকে করছিলেন আপনার জল ওয়াকুরুজ্জামান। আর ওনার কাছে তিনটে ওনার ছিল, একটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। উনি ভেবেছিলেন 18 মাস এরকম চালাবো, 18 মাস পর ইলেকশন করবো, আর আরো সময় আমি বলবো আই এম দ্য প্রেসিডেন্ট। কেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু একটা ভালো টাইম কেটে নিয়েছেন, ওনাকে বলা হবে আপনি যান, আমি প্রেসিডেন্ট আছি। আর তারপর মার্শাল্লাহ করে বা ইলেকশন করে উনি ইলেক্টেড হয়েছিলেন। এইটাই প্ল্যান ছিল, যেটা আমরা চিহ্নিত করতে পেরেছি জনাব ওয়াকুরুজ্জামানের জন্য। নাও এইটা যে সিচুয়েশন 7 মাসের মধ্যে এত তাড়াতাড়ি সিচুয়েশনটা চেঞ্জ হবে, এটা কেউ ভাবতে পারেনি। আমরা তো প্রত্যেকদিন কমেন্টারি আপনারা দিচ্ছেন, এক একটা জিনিসের আপনারা দেখছেন। ওর মধ্যে কি দেখছেন আপনারা দেখলেন যে কিভাবে এটা সিচুয়েশনটা, ইলেকশন, আমেরিকান ইলেকশন পর চেঞ্জ হলো। ওদের আমেরিকান ডিপ স্টেট আর পয়সা নিয়ে কি করে সিচুয়েশন চেঞ্জ হলো। এই ছাত্রগুলো বুঝতে পারলো যে ওদের কাছে যে পয়সা আছে, বাংলাদেশের মানুষ যা 7 কোটি ভারত আমাদের যে মানুষগুলো আছে ওদেরকে রাস্তায় ছাড়বে না। ওদের কাছে কি সিচুয়েশন আছে, ওদের তো কোনো সংগঠন নয়, আজকে ইলেকশন হলে ওরা হেরে যাবে। বিএনপিও বুঝতে পেরেছে যেরকম এইসব কথা জানলে বাংলাদেশের মানুষ, যেটা অনেকগুলো ওদের মেধা আছে, ওরা বুঝতে পারবে কি শেখ হাসিনা ওয়াজেদ যে সরকার ছিল ওটা খুব ভালো সরকার ছিল, নাহলে এদের কোনো নীতি নেই, কোনো যুক্তি নেই, কোনো কিছু নেই। তাই জন্য আবার আওয়ামী লীগ আসবে। আর এর মধ্যেই আপনার জনাব ওয়াকুরুজ্জামান যাচ্ছিলেন। আর এটা আপনার যে মৌলবাদী সংগঠন আছে, যার মধ্যে আপনার যে জামাত ইসলাম আছে, হিজবুত তাহরির আছে, এরা সব আছে, ওরা হেফাজত ইসলাম আছে, ওরা এটা পছন্দ করেনি। তিনি কি কোথাও গিয়ে আওয়ামী লীগের আবার ঘুরে আসা এই ব্যাপারটাকে ভয় পাচ্ছেন? কারণ আমরা দেখছি যে শেখ হাসিনা তিনি কিন্তু এখনো আওয়ামী লীগের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে উজ্জীবিত করার জন্য বিভিন্ন রকমের যে ভোকাল টনিক, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেই ভোকাল টনিক দিচ্ছেন। এটা কি কোথাও গিয়ে ওয়াকারুজ্জামানের কাছে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে? অ্যাবসলিউটলি। আপনি 3 আগস্ট থেকে 5 আগস্টে যদি একটা জুডিশিয়াল ইনকোয়ারি হয়, এখন আপনি বুঝতে পারবেন কি এর পুরো সূত্রধার ইনি যে করেছেন, ওই জনাব ওয়াকুরুজ্জামান ডিস্টেবিলাইজ করেছেন। আর ডক্টর ইউনূস তো 8 তারিখে আসলেন, রাইট? ওই সময় তো স্টুডেন্ট গুলো ছিল না। আপনি 5 তারিখে দেখুন না, আপনি খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়ার যে উনি সিকিউরিটি অ্যাডভাইজার মেজর ফজলুর মেজর সাহেব, উনি তো বলে দিলেন সব জিনিস কি আমরা ফোন কল খেয়েছি যখন আমরা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ ঢাকা মাটিতে ছিলেন। ওনাকে বলা হলো কি তুমি নেক্সট ডে আসো। তার মানে জনাব ওয়াকুরুজ্জামান পেছনে থেকে যেটা কাজ করেছিলেন ওটাই উনি এক্সপোজ হয়েছেন। উনি আর আওয়ামী লীগ আমার মনে হয় না ওনাকে অ্যাকসেপ্ট করবে। ওনার কাছে খুব কম অপশন আছে। ওনার কাছে একটাই এখন অপশন আছে যে উনি নিজের লাইফের উপরে থ্রেটটা দেখে কি করে সিচুয়েশন ডেভেলপ হবে, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেশন লাগিয়ে দিন। উনি ডক্ট্রিন অফ নেসেসিটি উনি ইনভোক করুন। উনি বলবেন যে ডক্ট্রিন অফ নেসেসিটি বলছে যে এই বাংলাদেশ সিচুয়েশন ইজ ফিট টু বিকাম আ চিফ মার্শাল স্টেট। ভুলে যাবেন না ওদের কাছে ডেভিল হান্ট এখনো চালু আছে। এইটাই ছিল সার্চ লাইট, এটাই ছিল সার্চ লাইট। আমাদের হাজার হাজার হিন্দু ভাই বোনকে, আমাদের মা বোনকে ওরা ঘর্ষণ করেছে, ওদেরকে মেরেছে, রাইট? অ্যাকচুয়ালি এই এন্টায়ার স্ক্রিপ্ট, এটা ন্যারেটিভ, যেটা কাউন্টার ন্যারেটিভ যেটা আমরা বলছি তৈরি করা হচ্ছে, ওটা আপনি পাকিস্তান থেকে তৈরি করা হচ্ছে। এই পাকিস্তান চায়না দুজনের আপনি ওদের যে এমবাসি আছে আপনার ঢাকায় বসে, এরা দুজন মিলে এইসব কাজগুলো করছে। আর এই দুজন কাজগুলো মিলে কাজগুলো করছে, ওর প্রতিফলন আপনি দেখুন আজকে কি হলো গতকাল 7 তারিখে। আপনি যখন পাকিস্তান আর চীনের কথা বললেন, মোহাম্মদ ইউনূসের যদি আমরা দিকে একটু নজর রাখি, মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে পাকিস্তান আর চীনের প্রতি একদম গলায় গলায় ভাব, অথচ এই পাকিস্তান আর চীন তাকে যে ব্যাকফায়ার করতে পারে সেটার কোনো আইডিয়া কি তার নেই? এটা কি হতে পারে? ডক্টর ইউনূস জানুন 80 ইয়ার্স ওল্ড ম্যান, উনি শুধু পয়সা দেখেছেন আর কিছু দেখেননি। উনি বাংলাদেশের 40% জিনিস বিক্রি করে দিয়েছেন। আপনার জেনে আশ্চর্য হবে, ওখানে রেডিমেড গার্মেন্ট ফ্যাক্টরি যেটা আছে ওখানে এ ছিল, স্ট্রাইক ছিল। ওদের কাছে পয়সা দেওয়ার পয়সা নেই, ওদের কাছে ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য পয়সা নেই। উনি কি করছেন, চায়নার থেকে এনে ওর মধ্যে মেড ইন বাংলাদেশ বানিয়ে ওটা উনি এক্সপোর্ট করছেন আপনার আমেরিকায়। ইনি তো বিক্রি করে দেবেন। ইনি তো 40% অফ বাংলাদেশ কিনে বিক্রি করে দিলেন। ইনি নিজে পাওয়ার থাকার জন্য ইনি তো লোভী আছেন। ইনি তো বাংলাদেশকে বিক্রি করে নিজে বাঁচাতে চান। ওনার কাছে টাইম, উনি তো 21 জানুয়ারি যখন ডাভোসে গেলেন উনি তো কাঁদছিলেন, উনি তো ফেরার আসার কথা ছিল না,
কিন্তু উনি আসলেন। এই যে জিনিস আমার মনে হয় কি ওয়াকুরুজ্জামান, আচ্ছা ডক্টর ইউনূস স্যার, আর এই ইন্টারিম গভর্নমেন্টের খুব ক্ষেত্রে কম টাইম দাঁড়িয়ে আছে। মুক্তিযুদ্ধের দিকে যদি আমরা নজর রাখি, মুক্তিযুদ্ধে যে শুধু হিন্দুদের জানে শেষ করা হয়েছিল তা না, সেখানে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষকেও জানে শেষ করা হয়েছিল, তাই না? দেখুন, আমি মুসলিম সম্প্রদায়, ওরা তো বাংলাদেশের মাটির লোক, রাইট? ওরা যারা চায় কি আমাদের বাংলা লিপি হোক, যারা চায় যে আমরা একটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট থাকবো, আমাদের রাইট দেওয়া হোক, কেন এটা হলো 1971? ওটা হলো বিকজ ওদের প্রাইম মিনিস্টার শেখ মুজিবুর রহমানকে ওরা প্রাইম মিনিস্টার বানাতে চাইছিল না পাকিস্তান আজকেও বাংলাদেশ মানুষকে গালাগালি দেয়। কোন পাঞ্জাবি অফিসার দেখুন আপনাদের পাকিস্তানের আর্মি, ওরা বাংলাদেশ আর্মিকে ভালো চোখে দেখে না, ওদের গালাগালি দেয়, রাইট? তো এটা তো বাংলাদেশের মানুষ যারা ওখানে মুসলিম আছেন, ওরা মেজরিটিতে আছেন, ওদের জন্য করা হলো। আমাদের কনসার্ন আছে মাইনরিটি। আমাদের দেশে দুজন রাষ্ট্রপতি, উনি মাইনরিটি হলেন ফখরুদ্দিন আলী আহমদ এপিজে আব্দুল কালাম। আপনি বলুন তো কতগুলো মাইনরিটি হিন্দু আমাদের বাংলাদেশের শেখ হাসিনা গভর্নমেন্ট নিয়ে কতজন লোককে আপনি প্রেসিডেন্ট বানিয়েছেন, কত লোককে আপনি মিনিস্টার বানিয়েছেন, ওদের যাকে বানিয়েছেন ওদেরকে আপনি কোনো ক্ষমতা দেননি। আপনি বারবার ইস্তেমাল করেছেন হিন্দুদেরকে, আর এই কার্ড খেলে আপনার আবার ফেরত যেতে চান, এটা সম্ভব নয়। ওখানকার হিন্দু এখন ইউনাইট হতে হবে বাংলাদেশের ইউনিটকে, ওদেরকে চাইতে হবে। কিন্তু স্যার, বাংলাদেশে যারা বাংলাদেশের হিন্দু সিটিজেনরাও তো রয়েছে, তারাও তো নাগরিক, তাদেরও এরকম অবস্থা হচ্ছে, তারাও তো সেখানকার নাগরিক, তাদেরও তো সম্পূর্ণ সেই জায়গার ওপরে নিজের মাটি, সেই মাটির প্রতি টানটা থাকাটা খুব স্বাভাবিক। আপনি টান, তাই জন্য তো ওরা আসছে না, নাহলে ওরা তো ফেরত চলে আসতো। 1971 যুদ্ধে দু রকমের হিন্দু ছিলেন, যাদের পরিবারে খুব অত্যাচার করা হলো, ওদের প্রতারণা করা হলো, চলে আসলেন আমাদের ক্যাম্পে। কিন্তু যাদের মেরুদণ্ড শক্ত ছিল ওখানে ছিলেন, ওরা নিজের মাটি ছেড়ে এখানে আসেননি, ওরা আজকে ওখানে আছেন, আজকে ওরা সনাতন ধর্মের জন্য ওরা লড়ে যাচ্ছেন, কিন্তু ওরা ইউনাইটেড নয়। ওদের দরকার আছে একটা লিডারশিপ। যেদিন ওরা লিডারশিপ পাবে, আমি বলে দিচ্ছি আপনাকে, বাংলাদেশের 2 কোটি হিন্দুদের যারা পাবে, ওরা একটা আলাদা হয়ে যাবে, ওটা একটা আলাদা লিডারশিপ আসবে। এটা বারবার প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, ইনক্লুডিং আওয়ামী লীগ, এদেরকে এক্সপ্লয়েট করেছে, কোনোদিন এদের পাওয়ার দেয়নি, কোনোদিন চাকরি দেয়নি। এদেরকে বারবার বলা হয়েছে, বেশি লোককে মারা হয়েছে আওয়ামী লীগের টাইমে। এদের এমপিদের সঙ্গে যখন হিন্দুরা যখন কমপ্লেন করতো, এই আওয়ামী লীগের এমপি গুলো মুখ ঘুরিয়ে রাখতো, বলতো না না এটা হবে, আমরা তো মেজরিটি। ওখানকার মাইনরিটিদের কোনো দিন কোনো পাওয়ার দেওয়ার হয়নি। আপনি বলুন তো কোন দিন ওদের চিফ জাস্টিস একজন হয়েছেন, শুধু ওকে তাড়িয়ে দেওয়া হলো। তারপর কোন প্রেসিডেন্টশিপ কোনো শুনেছেন? কোন বড় মিনিস্টার? ওদের কাছে মাইনরিটি অ্যাফেয়ার্স ল আছে, ওদের কাছে মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার আছে, ওদের কমিশন আছে। কি করেছেন ওটা বলুন তো, আপনি খতিয়ে দেখুন। এই বাংলাদেশে হিন্দু মাইনরিটি কার্ড খেলে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ওদেরকে এক্সপ্লয়েট করেছে, ওদেরকে মেরেছে, আমাদেরকে ঘর্ষণ করে দিয়েছে। আমাদের ধর্ম যেটা সনাতন ধর্ম করা বদনাম করেছে। আর ওর প্রতিফলন কি হয়েছে জানেন? মানে এখনো কি স্যার এই যে ধর্মের যে ট্রাম্প কার্ড, সেটাই খেলা হচ্ছে এখনো পর্যন্ত দাঁড়িয়ে, সেই মুক্তিযুদ্ধের পরেও? অ্যাবসলিউটলি। আপনি রেকর্ড দেখুন, আপনি যেভাবে পাবেন যতগুলো হিন্দুদেরকে মারা হয়েছে বাংলাদেশে। আর এই যে 5 তারিখের পর যাদের হাতের রক্ত আছে, ওর মধ্যে ওয়াকুরুজ্জামান আছেন। তো এই 7 তারিখে ওনার ভাগ্য ভালো যে উনি ফেরত এসছেন ঢাকায়, ওনাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, আমাদের তরফ থেকে হয়নি, কেউ আমাদের ইনভলভ ছিল না, এরা সব পাকিস্তানিরা, এরা সব মৌলবাদীরা।